দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি মাওলায় যারে আল্লাহ মাওলায় যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমেতে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ আল্লাহ সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপি তাপি উদ্ধারিতে পাঠায় যারে রব্বানি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মাওলায় যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী মিঠামইন থানার অন্তর্গত কেওয়ারজোর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ডাক্তার এনায়েত হোসেন ভুইয়া সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাহের মিয়া, জনাব মোহাম্মদ আবু কাসেম ভুইয়া সাহেব, জনাব মোহাম্মদ মনু শেখ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া সাহেব। আমার আগে যিনি আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, এছাড়াও আমন্ত্রিত অন্যান্য উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আশিকে রাসূল হযরত মাওলানা কাজী আজিজুল হক আল মুজাদ্দিদি সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব, মাওলানা মুফতি লুৎফুর রহমান নুরি সাহেব, মাওলানা বদরুল আহসান কাসের সাহেব সহ সর্বস্তরের ওলি প্রেমিক, নবী প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগারদেরকে জান্নাতের বাগান এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে দয়াময় প্রভু দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। ইমাম হাকিম নিসাপুরী রহমাতুল্লাহ আলাইহি
আল মুস্তাদরাক গ্রন্থের মধ্যে একটু আরেকটু কমায় দেন। আল মুস্তাদরাক গ্রন্থের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যেটা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। একটু কমায় দেন, বাড়াইতে বলিনি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال أوحى الله تعالى عز وجل إلى عيسى ابن مريم فقال يا عيسى آمن بمحمد وأمر من أمتك أن يؤمنوا به إذا أدركه سبحان الله। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীর প্রতি ওহী নাযিল করলেন। আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের প্রতি ওহী নাযিল করলেন। নাযিল করে বলতেছেন, আমিন বি মুহাম্মাদিন, তুমি নিজে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো। ওয়া'মুর মিন উম্মতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও, তারা যখনই আমার রাসূলকে দেখবে তখনই যেন ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। প্রথমেই আল্লাহ তাআলা ঈসা নবীকে ঈমান আনার আদেশ দিলেন। কার প্রতি? আমাদের নবীর প্রতি। আমিন বি মুহাম্মাদিন, আমার হাবিবের প্রতি তুমি ঈমান আনো। এরপরে বলতেছে তোমার উম্মতদেরকে বলো, তারা যখনই আমার রাসূলকে দেখবে তখনই যেন ঈমান আনে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ এই ব্যাপারে আরো পরিষ্কার ভাবে বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمُ الرَّسُولُ। আমার আল্লাহ বলেন, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে, যখন আপনার রব সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, তোমাদেরকে কিতাবও দিব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূল, যখন আমার রাসূল তোমাদের কাছে যাবে, কি হিসাবে যাবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যেগুলি আছে এগুলি সত্যায়নকারী হিসেবে। তোমরা যে আমি আল্লাহর নবী, তোমাদের সাথে আসমানি কিতাব যেগুলি আছে এগুলি যে আমি আল্লাহর কালাম, এগুলি সত্যায়নকারী হিসেবে আমার রাসূল যখন যাবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সব নবীরা আমার রাসূলের প্রতি ঈমান আনবা, আমার রাসূলকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলে। আদম থেকে ঈসা সব নবীদেরকে আমাদের নবীর প্রতি ঈমান আনার আদেশ দিলেন কে? বলেন না কে? এই জন্য আমাদের নবীর মর্যাদা সব নবীর ঊর্ধ্বে। তিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আমার নবী স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এজন্য একজন আশিক বলেন, এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। ঠিক না বেঠে? আমার নবীর মতো আর নবী পাবে না। প্রিয় ভাইরা আমার, একটা ইতিহাস টান দিই আমি। আমাদের দেশে অনেক ভাইরা বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, অনেক সময় নবীজিকে মাটির তৈরি মানুষ, আমাদের মতো মানুষ বলে আখ্যায়িত করে। এ ধরনের কথা বলবেন না দাদু। আপনি নবীজিকে মাটির তৈরি বলছেন, আপনি কি জানেন এই গোটা জমিনটাই তৈরি হয়েছে আমার নবীর উসিলায়? কার উসিলায় শিরনি খাও, মোল্লা ছিল না। এগুলি বুঝতে হবে আপনাদেরকে। আমার দয়াল নবীর উসিলায় আসমান এবং জমিন, এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, এটা বেশি বড় কিতাব না, এতটুকু উঁচা হবে। ওই কিতাবটার প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, এটার নাম জামিউল আহাদিস, এইভাবে উল্লেখ রয়েছে।
عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني جبريل فقال يا رسول الله إن الله تعالى قال لولاك ما خلقت الجنة ولا النار سبحان الله বলেন হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন আমার দয়াল নবী বলেন জিবরিল ফেরেশতা আমার কাছে আসলো জিবরিল এসে বলতেছেন নবী গো ওগো দয়াল নবীজি আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার যদি আপনাকে সৃষ্টি না করত জান্নাতও বানাইতো না জাহান্নামও বানাইতো না সুবহানাল্লাহ জান্নাত দিয়ে নবীজি নয় বরং নবীর উসিলায় জান্নাত তৈরি হয় আরেকটা হাদিস এটা ইমাম ইবনে সালেহ ইশামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া ইজ্জাতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুল আরদি ওয়ালা সামাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন যেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন আমার নবীজি আমার আল্লাহর কাছ থেকে বলেন আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি আমার ইজ্জতের কসম আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর ইজ্জতের কসম গো আমি আল্লাহর জালালের কসম আমি যদি আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না তাহলে রাসূলের হাদিস থেকে আমরা সরাসরি জানলাম এই আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে আমাদের নবীর উসিলায় জমিনের মাটি দিয়ে নবীজি নয় বরং এই মাটির জমিনই সৃষ্টি হয়েছে নবীর উসিলায় কথা ঠিক না বেঠিক এজন্য এই ধরনের কথা কখনো বলবেন না যে নবীজি মাটির তৈরি এগুলো বলবেন না দাদু শুনেন অনেক বিষয় আছে যেগুলি বোঝার দরকার না বুঝে কখনো নবীজির সম্মান নিয়ে টানা হেঁচড়া করবেন না যদি না জানা থাকে চুপ থাকবেন কিছু ভাইরা একটা আয়াত মুখস্থ করে নিয়েছেন ওনারা ওই আয়াত দিয়ে তাফসীর করে তাফসীর কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সূরা কাহাফের 110 নম্বর আয়াত সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত একই আয়াত দুই জায়গার মধ্যে আছে এটা মুখস্থ করে নিয়েছে যে আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই বাশার তোমাদের মতোই মানুষ আমার কাছে ওহী আসে তোমাদের প্রভু একক আল্লাহ এই যে আয়াত মুখস্থ করছে যে নবীজি বাশার নবীজি মানুষ অতএব নবীজি মাটির তৈরি আরে বোকা এখানে মাটির তৈরির কথা বলা হয়নি বলা হয়েছে নবীজি বাশার বাশার মানে সুরতে মানুষ আমার নবী সুরতে বাশার হাকিকতে আল্লাহর নূর ঠিক না বেঠিক কোরআন শরীফে নবীজিকে বাশার বলা হয়েছে এরপরও বারবার আমরা নবীজিকে আমাদের মতোই বাশার এরকম বলা উচিত হবে না অনেক কথা সত্য কিন্তু বারবার বলা যায় না সত্য হইলেও বারবার বলা যায় না সব সময় সত্য কথা সব জায়গায় শোভা পায় না যেমন একটু খেয়াল করবেন আপনাদের মামা আসেনি মামা মামা মানে মামু মামা যদি বেড়াইতে আসে দুপুর বেলায় যদি বলেন যে মামা আব্বাজান ডাকছেন ভাত খাইতে আসেন তাহলে মামা খুব খুশি হবে এবং তাড়াতাড়ি খাইতে যাবে আর যদি বলেন আব্বার শালা আব্বাজান ডাকছে আপনি ভাত খাইতে আসেন তাহলে মামা কি খুশি হবে কথাটা কিন্তু ভুল না আপনার মামা আপনার আব্বার শ্যালক কথা ঠিক কিন্তু বলা যাবে না আমি বললে এটা আদবের কাতারে পড়বে না বেয়াদবি হবে আমি এটা বলতে পারি না যদিও ঠিক কিন্তু বলা যাবে না মাহফিল শেষ করে যদি বাড়িতে যান যায় যদি বলেন আম্মা বা মা দরজা খোলো মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিবে আর যদি বলেন আব্বার স্ত্রী দরজা খোলো তাহলে মা কি খুশি হবে
আপনার মার কথাই আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি মাকে মা না বলে আব্বার স্ত্রী বলেন, আপনার মা জীবনও খুশি হবে না, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে যাচ্ছে। দাদু ভাই আমার এখানে কথা ঠিক, কিন্তু বলা যাবে না, এটা মানাইবে না। আপনি যদি বাড়িতে যায় নিজের স্ত্রীকে বলেন, স্ত্রী তুমি আমার মায়ের মতো, তাইলে বউ কিন্তু তালাকের কাতারে চলে যাবে। জিহারের মাসালা আছে, খবরদার এখানে স্ত্রীকে কখনোই ধরনের কথা বলা যাবে। কিন্তু মা একজন মহিলা, আপনার স্ত্রী একজন মহিলা, ওই হিসাবে একজন মহিলা আরেকজন মহিলার মতো, এরকম ঠিক আছে, কিন্তু বলা যাবে না। বললে আমও যাবে, সালাও যাবে এক্ষেত্রে বললে। দাদু ভাই আমার খেয়াল করে শুনবেন, আমার নবী বাশার, তিনি বেমিসাল বেনজির বাশার। এই আল্লাহর সৃষ্টি জগতে, আসমানের নিচে জমিনের উপরে এবং গোটা সৃষ্টি জগতে আমার নবীর মতো আর কেউ নাই। আবার দয়াল নবীর মতো কেউ হতেও পারবে না, অসম্ভব। মাখলুকাতের মধ্যে আমার নবীর মতো আর কেউ হয়নি, হবেও না। তিনি সব নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আল্লাহর কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল। এই বিষয়গুলি মনে রাখতে হবে। আমরা যদি না বুঝে একচেটিয়া গায়ে জোরে ধাক্কায় কথা বলি, তাহলে বাবাজি এটা হলো অন্য বিষয়। কিন্তু আপনি যদি জ্ঞান দিয়ে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, তাহলে অবশ্যই আপনি যখন তখন নবীজিকে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ এরকম বলতে পারবেন। তিনি বাশার, কিন্তু তিনি বেমিসাল বেনজির বাশার। আমার নবীর মতো আর কেউ নাই, আর হবেও না। এদিকে নবীজি আল্লাহ তাআলার দরবার থেকে বললেন যে আমি তোমাদের মতোই বাশার। এটা নবীজির মুখে মানাবে, আমাদের মুখে কথা মানাবে না। নবীজি বলতে পারবে আমি তোমাদের মতো, নবীজির বিনয়। তাফসীরে মাআলিমুত তানজিল এবং তাফসীরে খাজানের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজনেই এই ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায় বলেছেন যে এটা ছিল রাসূলের ক্ষেত্রে লিত্তাবাদু, বিনয়ের জন্য, বিনয় প্রকাশের জন্য। আপনারা একটা দোয়া পারেন আশা করি, সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন এটা? এটার অর্থ হলো রব্বানা, ওগো আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুইজনে মিলে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করেছি। মিঠামিলের মানুষ বলেন তো, জুলুম যারা করে তাদেরকে কি বলা হয়? জোরে কোন? এখন কেউ যদি এই রব্বানা যালামনা দলিল দিয়া হযরত আদম আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান থাকবে? বিনা তালাকে বহু তালাক হয়ে যাবে, ঈমান তো যাবে যাবেই। কিন্তু আদম নবী বললে এখানে কোনো আইব আসবে না, এটা ওনার বিনয়, রব্বানা যালামনা। কিন্তু আমরা যদি আদম নবীকে জালিম বলি, তাহলে এখানে ঈমানই থাকবে না। কথা ঠিক না বেঠে? হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইল্লা আনতা মানে আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। সুবহানাকা, আপনার সুমহান মর্যাদা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরতে সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম এই কথা বলতেছে, এটা উনি বললে ওনার মুখে মানায়, ওটা ওনার বিনয়। কিন্তু আমরা যদি বলি ইউনূস নবী জালিম, তাহলে ঈমানও যাবে, বিনা তালাকে বহু তালাক হবে। মাসালা বুঝতে হবে। নবীজি বলেছে আনা বাশারুম মিসলুকুম, এটা নবীর মুখে মানায়। নবীজি বললে এটা নবীর বিনয় প্রকাশে, এটা নবীজি বললে মানাবে। কিন্তু আমিও যদি বলি নবী আমার মতো, নবী আমার মতো, তিনি আমার মতো, তাহলে এটা বেয়াদবি হবে, নবীর শানের ক্ষুণ্ণতা হবে। সেই ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করে, তার ঈমান থাকে না। ঠিক না বেঠে? কথাগুলি বুঝতে হবে। আমি যদি আরো কিছু সময় দলিল ভিত্তিক কথা বলি, শুনবেন নি ইনশাআল্লাহ? আমি তো দলিল ছাড়া কথা বলি না, প্রতিটা কথার পিছনে একটা না একটা আয়াত বা একটা হাদিস বা কোনো না কোনো কিতাবের রেফারেন্স দিয়ে আমি কথা বলি। এটা আমার অভ্যাস, যার কারণে ওয়াহাবিরা আমার পিছনে লাগছে। কারণ হলো তাদের যত গোপন তথ্য আছে সব ভাঙ্গা একবার গোমর ফাঁস করে দিতেছি। এমন অবস্থা যে অনলাইনে
ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে বিভিন্ন বক্তব্য ছিল। এক সময় বাতিলদের বক্তব্য অনলাইনে ভরপুর ছিল, আমাদের সুন্নি আলেমদের তেমন কোনো বক্তব্য ছিল না। কিন্তু আমি গুনাহগার সহ আরো কিছু সুন্নি আলেমরা এক চেটিয়া যখন বাতিলদের গোমর ফাঁস করা শুরু করলাম, খণ্ডন প্লাস সুন্নিয়তের দলিল অনলাইনের মধ্যে একের পর এক ছাড়া শুরু করলাম, তখন বাতিলরা চিন্তা করলো ওরে সর্বনাশ, আমাদের ওয়াহাবি ব্যবসা সব শেষ, এখন মদিনাওয়ালার প্রেমের জোয়ার সারা দেশে বইতেছে। ঠিক না ভাই? ঠিক। আমরা যতটুকু সম্ভব হয় আমরা দলিল ভিত্তিক কথা বলি, বলার চেষ্টা করি। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আমার নবীজি বাশার, তিনি বেমিসাল বেনজির বাশার। আমার নবীর বাশারিয়াতকে নিয়ে কেউ যদি বারবার বলে তিনি আমার মতোই, তিনি আমার মতোই, এটা নবীজির ব্যাপারে এনকার হবে। কারণ নবীজি বললে এই কথাটা নবীজির মুখে মানায়। এখানে সভাপতি সাহেব গণ্যমান্য ব্যক্তি বা এরকম একজন বড় একজন আল্লাহর ওলি যদি কোথাও এসে বলে যে আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, এরকম বলতেই পারে, তাইলে আপনারাও কি বলবেন যে ওই লোকটা সবচেয়ে বড় খারাপ মানুষ? এটা উনি বিনয় প্রকাশ করেছেন, এটা উনি বললে এটা আইব হবে না, এটা ওনার নম্রতা। আর আমরা যদি বলি উনি লোকটা খারাপ, তখন এটা হবে বাড়াবাড়ি, এটা বেয়াদবি, কথা ঠিক না? এজন্য নবীজি যখন বলবে আমি তোমাদের মতোই মানুষ, এটা নবীজির বিনয়। কিন্তু আমরা যদি বলি নবী আমরার মতোই, তাইলে এখানে আর বিনয় থাকবে না, এটা বেয়াদবি হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, সহিহ মুসলিম সহ মিশকাতুল মাসাবিহ ওই কিতাবের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব এক ধরনের রোজা রাখতেন। ওই রোজাগুলিকে বলা হয় সাওমে বিসাল, বিরতিহীন রোজা। সাহরিও খাইতেন না, ইফতারিও করতেন না, একেবারে না খাই আমার দয়াল নবীজি রোজা রাখতেন। এইভাবে নবীজির একের পর এক রোজা রাখতেন। একদিন দেখা গেল সাহাবীরা অনেকেই জামাতে হাজির হয়নি, যারা উপস্থিত হয়েছে তারা অনেকে দুর্বল হয়ে গেছে, ঠিক মতো চলাফেরা করতে পারছে না, নামাজও দাঁড়াইতে গিয়ে দুর্বলতা বোঝা যাচ্ছে। নবীজি বললেন তোমাদের কি হলো যে তোমরা এরকম দুর্বল হয়ে গেলে, এবং অনেকেই জামাতে আসলো না, ঘটনা কি? তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাওমে বিসাল পালন করতেছি, মানে বিরতিহীন রোজা রাখতেছি, সাহরিও খাই না, ইফতারও খাই না, না খাইয়া রোজা রাখতেছি। যার কারণে দুর্বলতার কারণে অনেকে মসজিদে আসতে পারেনি। আমরাও যারা আসছি ইয়া রাসূলুল্লাহ শরীর দুর্বল হয়ে গেছে, এইজন্য আমরা এই দুর্বলতা ভাব চলে আসছে। নবীজি যখন জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে বললেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। অন্য রাওয়ায়াত আছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? অর্থাৎ আমি যেইভাবে না খায় রোজা রাখতে পারি তোমরা ওইভাবে পারবে না। আমি তো বলিনি এইভাবে করতে, তোমরা কেন করলে? আমি রাসূল তোমাদের মতো নই, তোমরা কেউ আমার মতো নও। সুবহানাল্লাহ বলেন। এগুলি হলো সহজ বিষয়। এরপরও কিছু মানুষের মাথায় ফজরের আজানের সময় যারা ঘুমায় থাকে তাদের কানের মধ্যে শয়তান এসে পেশাব করে, আর কিছু মানুষ নবীর শান মান দেখেও দেখে না, বুঝেও বুঝে না, এদের ব্রেইনের মধ্যে শয়তানে উঠতে দেয়, এলাকা বুঝে না। এগুলি সহজ বিষয়। নবীজি বাশার, নবীজি বলবে আমি তোমাদের মতো, এটা নবীর বিনয়। কিন্তু আমরা কি কেউ নবীর মতো হতে পারবো কোনোদিন? আমরা কেউ কোনোদিন বলতে পারবো না যে আমরা নবীর মতো বা নবী আমার মতো। এই কথাটা বলা কখনোই আমাদের জন্য মানাবে না। বন্ধুরা আমার, এই যে মিঠামই মহামান্য রাষ্ট্রপতির এলাকা নাকি, এই এলাকার প্রতিটা মানুষের দাম অন্য অন্য জেলার মধ্যে বেশি। চিন্তা করবে এটা মহামান্য রাষ্ট্রপতির এলাকার লোক বেজাল করলে সমস্যা। তাহলে অন্য জেলার মানুষ আর কিশোরগঞ্জের মানুষ, মিঠামইনের মানুষ কিন্তু মানুষই, কিন্তু এই এলাকার মানুষের মর্যাদা একটু বেশ কম আসেনি মিয়া ভাই। এটা তো সবাই আমরা বুঝি। গোপালগঞ্জে গেলে
মাননীয় প্রধানমন্ত্রী এলাকা, ওখানে গেলে একটা ভ্যান গাড়ির ড্রাইভারেরও পাওয়ার বেশি, কারণ তার কাছেও মাননীয় প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার আছে। কোন হানে কি করে নেব ঠিক নাই, তো ওই মানুষগুলির পাওয়ার বেশি, মর্যাদা বেশি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। এই যে একটা ব্যবধান, মর্যাদার একটা পার্থক্য, এটা বিশেষ কিছু মানুষের কারণে। আপনারা মর্যাদাবান হয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কারণে, আর গোপালগঞ্জের মানুষ মর্যাদা পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। এই যে মানুষের যে একটা মর্যাদার একটা পার্থক্য, এগুলি কিন্তু বুঝতে হবে আপনাকে। আপনি যদি বলেন মহামান্য রাষ্ট্রপতি আর আমি একই, তাহলে এটা হাস্যকর কথা হবে না? কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেস্তিনি, ব্যবধান আছে না ভাই? আমি মদিনা শরীফ গেছিলাম গত 2 বছরের মতো আগে। যাওয়ার পরে মদিনা শরীফে ওয়াহাবি আছে, আমারে ঘেরাও করে ধরলো কয়েকজন মিল্লা, ঘুমটা দিয়া ঘুরে, এরা দায়িত্ব হয় না, এটা ডিউটি। ঘেরাও করে ধরছে কয়েকজন মিল্লা, আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি এখানে গেছি মদিনাওয়ালার জিয়ারতে, আমার দয়াল নবীর কদম মোবারক। এরা আবার চিনে ফেলছে, কেমনে চিনছে আমি জানি না। আমি বললাম জি, আমি মদিনাওয়ালার গোলাম আলাউদ্দিন জিহাদি। কয় আপনি কি নবীকে নূরের তৈরি বলেন? আমি বললাম আমি না, শুধু আমি না, সারা পৃথিবীর সমস্ত সুন্নিরা বলে আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম, আল্লাহর নূরে রাসূল। সুবহানাল্লাহ বলে। আমি তখন বললাম আপনি আমার বক্তব্য শুনলেন, আপনি কি বলতে চান? তখন ওই ওয়াহাবি গুমটা মোল্লা তিনি বলতেছে আমার কাছে 100 দলিল আছে আল্লাহর নবী মাটির তৈরি। আমি তখন বললাম এই ভাই, আলাউদ্দিন জিহাদি 100 দলিল গনেই না, 1000 দলিল দিল পাত্তা দেয় না, 1 লক্ষ দলিল দিল তেমন গুরুত্ব দেয় না, 1 কোটি দলিলও যদি নবীর বিরুদ্ধে দেওয়া হয়, সমস্ত দলিল খণ্ডন করে আলাউদ্দিন জিহাদি প্রমাণ করে দিবে আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম। আমার নাম লাগবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওই পর্যন্তই। আমি আপনাদের ভাই, আপনারাও আমার ভাই, আমরা সবাই মদিনাওয়ালার গোলাম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী, সবাই বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়, নবী তরানেওয়ালা, নবী বাঁচানে, বলেন নবী তরানেওয়ালা, নবী, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি, মাশাআল্লাহ বলেন মন যদি দিতে হয় নবী। প্রিয় ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করবেন। কষ্ট হচ্ছে? একটু কষ্ট হইলে হইছে, শীত হইছে, আমার নবীর মহব্বত হইছে। আমার জেলখানা দিয়ে দিছে না, জেলে দিয়ে দিছে ওয়াহাবিরা লাভের লেগে। লাভ দিছে, ভিতরে গেছি পরে ভাই আলাউদ্দিন জিহাদি আইছে, এই নামে আর বাতাসে ওয়াহাবিরা অটো শূন্য হয়ে গেছে। ওয়াহাবিরা লাইন ধরছে আমার সাথে দেখা করার জন্য। বিশ্বাস করুন, বহু ওয়াহাবি আইসা আমার দেখার লেগেছে। এরা তো আর জানে না বাইরে কি মামলা কি, এগুলি তারাও জানে না, শুধু শুনছে আলাউদ্দিন জিহাদি জেলে আইছে, আমাকে দেখার জন্য ওয়াহাবিরা লাইন ধরছে। আলাদা পুলিশ নিয়োগ করে পরে এই যে দেখা করে লাইন সিরিয়াল বন্ধ করছে। অসংখ্য ওয়াহাবি, খারিজি, নজদি তারা আমার সাথে মিলাদ করছে, কিয়াম করছে, দোয়া করছে, এক মুনাজাতে কাইন্দা সব বেফানো হয়ে গেছে। পরে মুনাজাতের পরে আমার কাছে আসছে মুরিদ হওয়ার জন্য। আমার কয় আপনি কি মুরিদ করেন? আমি বললাম না, আমি তো পীর না, আমি পীর হব না, আমি আমার মুর্শিদের গোলাম। তো এই যে পুরো জেলখানাটাই আল্লাহ পাক আমার দিকে ঘুরে দিছে।
আর জেলখানাটাকে আমি জেল মনে করি নাই, জেলের ভিতরে আমি এমন একটা হালে অবস্থায় ছিলাম, মনে হয়েছিল এটা একটা খানকা শরীফ। মারহাবা বলেন। আর বাইরে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষ যেই জজবা, প্রেম, ভালোবাসা, ভক্তি, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, সুন্নিয়তের ঝান্ডা হাতে নিয়ে ঝড় বৃষ্টির মাঝে কাফনের কাপড় পরে বাংলার নবীর সেনারা রাজপথে নেমেছে, ঠিক না বেঠে? বাংলার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা বাংলাদেশে প্রতিটা থানায় থানায়, জেলায় জেলায় যেইভাবে আন্দোলন হয়েছে, সুন্নিয়তের গণজোয়ার দেখে নজদি বাহিনী ওয়াহাবিরা কোথায় যে লুকাইয়া ছিল খুঁজে পাওয়া যায় না। অসংখ্য মহিলারা রোজা রাখছে, দোয়া করছে, নফল নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে দোয়া করছে। কত মা বোনেরা যেন দোয়া করছে, এটা হিসাব ছাড়া, বেগাইরে হিসাব। আমিও আপনাদেরকে এটা আশ্বস্ত করি, সুন্নি আলেমরা থাকলে দোয়া চালু থাকবে, সুন্নি আলেম না থাকলে দোয়া চালু থাকবে। মিঠা মইনার নবীর প্রেমিকারা গো, 5 ওয়াক্ত নামাজের পরে, জানাজার নামাজের পরে, কবরের জিয়ারতের মাধ্যমে, শবে বরাতের রাত্রে, শবে মেরাজের রাত্রে, মা বাবা মারা গেলে 4 দিনে বা 40 দিনে, শবে কদরের রাত্রে, বিশেষ বিশেষ সময়ে মিলাদ শরীফ, কিয়াম শরীফের মাধ্যমে এই যে বারবার জিয়ারত এবং দোয়া যারা করে, তারা আমার নবীর দল, সুন্নি জামাত। আর ওয়াহাবি নজদির গোষ্ঠীরা সব সময় চায় দোয়া যেন না হয়, দোয়া করা বেদাত, জানাজার পরে দোয়া তারা মানে না, কবর জিয়ারত আনুষ্ঠানিক ভাবে মানে না, 40 জিয়াফত মানে না, খালি কয় বেদাত, বেদাতের বস্তা লইয়া লইয়া ঘুরে আর ফতোয়াবাজি করে, মাগার আল্লাহর দরবারে দোয়া করে না। ফতোয়া সাপ্লাই দিবে, বেদাত বেদাত, খালি কইব বেদাত। আগে তো কইতো ডাইরেক্ট নবী মইরা পুচ্চা মাটির লগে মিশে গেছে, আগে কইতো এটা তাদের বইয়ের মধ্যে আছে এখন ওই লেখাগুলি, তো পরে এখন পাল্টাইছে, এখন আবার চেঞ্জ করছে, কয় না নবী জিন্দা নবী, এখন একটু চেঞ্জ করছে, নবী জিন্দা নবী মানছে। মারহাবা বলেন না। লাইনে আসতেছে, আস্তে আস্তে আসতেছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। একজন মুসাফির মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে অবস্থান করতে গিয়ে ওই সময়ে 3 দিন উনি না খেয়ে থাকলেন। কয়দিন? ওনার কাছে টাকা পয়সা ফুরিয়ে গেছিল, 3 দিন না খেয়ে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে, আর চলাফেরা করতে পারছে না, কারো কাছে হাতও পাততে পারছে না, কেউ এসে খাবার দিচ্ছেও না। এই অবস্থায় 3 দিনের পরে ওই মুসাফির আমার দয়াল নবীজি রওজা মুবারকের কাছে যাইয়া নবীজিকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি বহুদূর, আমি মদিনার মুসাফির, 3 দিন ধরে কিছু খাই নাই গো নবী, আমার বড় খিদা লাগছে গো নবী, পেটের খোদাই কারো কাছে হাত বাড়াইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের জন্য আপনি রাসূলের দরবারের মেহমান হইলাম। নবীজি রওজা মুবারকে যায় কান্দা কান্দা এই কথাগুলি বলতেছে, দয়াল নবী গো, আমি 3 দিন ধরে কিছু খাইছি না, আমার বড় খিদা লাগছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান হইলাম। এই কথাটা আমি নবীর গোলাম হিসেবে যদি আপনাদের কারো বাড়িতে গিয়া বলি যে, হ্যাঁ আমাদের কি একজন ভাই আছে বাবলু ভাই, যদি বাবলু ভাই বাড়িতে গিয়ে বলি, বাবলু ভাই আমি 3 দিন ধরে কিছু খাইছি না, আমার খুব খিদা লাগছে, বাবলু ভাই আমি আজকে আপনার ঘরের মেহমান হইলাম, বলেন তো বাবলু ভাই কিছু খাওয়াবে আমাকে? অবশ্যই চেষ্টা করবে। ওই লোকটা আমার দয়াল নবীজির রাহমাতুল লিল আলামিন, যার কাছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ দিয়ে দিয়েছে।
দয়াল নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে কিছু খাই নাই গো নবী, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আজকের জন্য আপনার দরবারের মেহমান হয়ে গেলাম। এই কথা বলার পরে ওনার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। তিনি পাশেই হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তন্দ্রার মধ্যে দেখেন মদিনার কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়াল নবী তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি স্বপ্নের মধ্যে এসে বলে, আমার মেহমান গো, আমি তোমার মেজবান রাহমাতুল লিল আলামিন, এই দেখো জান্নাতি খাবার তোমার জন্য নিয়ে আসছি। বলে স্বপ্নের ভিতরেই তাকে কিছু খাবার দিলেন। নবীজি বললেন, তুমি এগুলি খাও, আমি দেখব। নবীজি দাঁড়ায় রইলেন। ওই লোক মেহমান হিসেবে নবীজির হুকুমে খাবার শুরু করলেন। খাইতে খাইতে এক পর্যায়ে জান্নাতি একটা রুটি উনি খাচ্ছিলেন, রুটির অর্ধেকটা খাইলেন, আর বাকি অর্ধেকটা রুটি হাতের মধ্যে। ঘটনাটা কিন্তু পুরোটাই স্বপ্নের ভিতরে। স্বপ্নের মধ্যে জান্নাতি খাবারগুলি খাইলেন। খাইতে খাইতে জান্নাতের সেই রুটির অর্ধেকটা তিনি খাইলেন, আর বাকি অর্ধেকটা রুটি হাতে রয়ে গেল। ওই অবস্থায় ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পরে তাকে দেখে বাকি অর্ধেকটা রুটি এখনো তিনার হাতের মধ্যে আছে। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাটা উল্লেখ করে এটাই প্রমাণ করলেন, আমার দয়াল নবী মরা নবী না গো, আমার নবী জিন্দা নবী। তিনি এখনো উম্মতের খবর নিতে পারে কিনা? আমার নবী আমাদের খবর নিতে পারে কিনা? আজকে একজন মানুষের নাম মনে হলো, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্পিকার মাওলানা হাফেজ তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনাকে জান্নাতের সম্মানিত মাকাম দান করুক, বলেন আমিন। তিনি একটা গজল গাইতেন ওনার আবেগে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে। এটা হলো সশরীরে আমার নবীজি যেখানে সেখানে আসতে পারে, এটা ওনার একটা মনের আবেগে বলছে। অরিজিনালি নবীজি আমাদের কাছে আসতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? ওটা হলো নবীর ইন্তেকাল শরীফকে ইন্ডিকেট করে সাহাবাই কেরাম যেমন একটু হা হুতাশ করেছিলেন, ওটা ওনার একটা মনের আবেগে বলতেন, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে। এরপরে জানে কি, নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, এইভাবেই তো বলতেন নাকি? আরেকটা কি যেন বলছিলেন, 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দেন নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি। বলেন না সবাই, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না নবী জগতে। আমার ভাইরা, এটা ওনার আবেগের ভাষা, কিন্তু অরিজিনালি এখনো যদি মিঠামইন থেকে আমার নবীর কোন পাগল উম্মত আমার নবীরে ডাক দেয়, আমার 100% ঈমান আমার দয়াল নবী মদিনা থেকে মিঠামইনের ওই আশেক উম্মতের ঘরে এসে দেখা দিতে পারে। আমার এজন্য গ্রেফতার করলো, এটা পুরোটাই ছিল বাতিলদের ষড়যন্ত্র। আমাকে ওসি সাহেব ফোন দিল, আমি থানায় গেলাম। উনি ফোন দিয়েছে যে আপনি থানায় আসেন সকালবেলায়, যে আপনি আমার সাথে দুপুর পর্যন্ত থেকে বিকাল আবার বাসায় চলে যায়। আমি সরল মনে থানায় গেছি। যাওয়ার পরে দেখি বাতিল রাজায় ঢুকছে। ঢোকার পরে ওসি সাহেবের রুমে কোনো পারমিশন নাই, ঢুকে গেল, চেয়ার গুলি পরে আছে, কোনো অনুমতি ছাড়াই যার জন্য পারে বসে গেছে। আমি তখনই বুঝছি এখানে কোনো একটা ভেজাল আছে। আমরা প্রশাসনের যারা কর্মকর্তা ওনাদের কত সম্মান করি, এরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রুমে ঠাস ঠাস ঢুকে, অফিসার অফ ইনচার্জ, এটা থানার ইনচার্জ উনি।
ওনার রুমে যেমনি মন সামনে ঢুকে গেল, চেয়ারে বসে গেল, পারমিশনের কোনো গুরুত্বই দিল না। এখানে একটা গন্ডগোল ভেজাল আছে, বোঝা যায় না? আমি তখন স্তব্ধ হয়ে শুনতেছি এরা কি বলে, দুই পক্ষে কথা বলতেছে। এক পর্যায়ে আমাকে তারা ওসি সাহেব গ্রেফতার দেখালে, কিন্তু মামলা হয়নি এখনো। নিয়ম হলো মামলা হবে, তারপরে ওয়ারেন্ট হবে, তারপরে আসামি গ্রেফতার হবে। আমাকে গ্রেফতার করলো আগে, এরপরে অনেকক্ষণ পরে মামলা হয়েছে, আর ওয়ারেন্ট হয়েছে কিনা আমি জানি না। তবে যে বিষয়ে ওনারা মামলা করেছে এই বিষয়ে একদিন আগে আমি থানায় গিয়ে জিডি করছি, এটার বাদী হইলাম আমি। যাই হোক, পুরো বিষয়টাই ছিল সাজানো, ষড়যন্ত্রমূলক। আমাকে যখন গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানায় হাজতে, আমাকে যখন নিল, জীবনে কোনোদিন থানার হাজতে বা থানার ভিতরে ঠিক মতো আমি যাই নাই। আমার জীবনে ওই মামলা হওয়ার আগে একবার গেছিলাম থানায়, তাও একটা জিডি করার দরকার হয়েছে, গেছি। একজন আমাদের পরিচিত ইন্সপেক্টর আসছিল, ওনার সাথে গেছি, গিয়া জিডি করে আবার চলে আসছে। আর কোনোদিন থানায়ও যাইনি। সেখানে আমাকে যখন গ্রেফতার করে হাজতের বোতল নিল, আমার মনটা হঠাৎ করে একটু ছোট হয়ে গেল। আরে আমি কোনোদিন থানায় আসলাম না, বিনা দোষে বিনা অপরাধে আজকে জেলের ভিতরে। তখন আমার হার্ট বিটও একেবারে স্লো হয়ে গেছিল, মনটা একেবারে ভেঙে গেছিল। সাথে সাথে থানার হাজতের ভিতরে বসে আমি আমার দয়াল নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ক্যাম্পেসার, হয়তো আমার যোগ্যতা নাই, আপনার গোলামি করি, আপনার গুণগান গাই, আপনার পক্ষে কথা বলি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি জেলখানায় বন্দী, আজকের দিনে আমি আপনার কাছে দুনিয়ার জমিনে বসে আপনার কাছে জামিন চাইলাম। নবী গো, আপনি রাসূল ছাড়া এই দুনিয়ায় আজকে আমার আর কোনো বান্ধব নাই। আমি বসে বসে একটা গজল গাইছিলাম, যেটা আমি গাই মাঝে মধ্যে, ওয়াজের মধ্যে গাই। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমি থানায় ইমোশনাল অবস্থায় বড় চোখের পানি ফেলে একা একা বসে কাঁদছি। আমি আমার দয়াল নবীজির কাছে জামিন চাইছি, দুনিয়ার কোন ব্যারিস্টার, দুনিয়ার কোন অ্যাডভোকেটের কাছে আমি জামিন চাই নাই। আমি আমার জবান দিয়ে কারোর কাছে বলিনি। সিস্টেম মেনটেন করতে গেলে একটা ওকালত তোমায় সাইন দিতে হয়, এটা করছি। কিন্তু আমি কোন অ্যাডভোকেটকে বলিনি যে আমার জামিনের ব্যবস্থা করেন। আমি জামিন চাইছি আমার দয়াল নবীর কাছে। আমার নবী আমার জামিন হইতে পারে কিনা? নবীজি জামিন হইছেও। থানার ভিতরে কি হয়েছে না হয়েছে আমি সব বলতে পারবো না আপনাকে, তবে আমি এটা আপনাকে বলি, কঠিন বিপদে পড়েও যদি দয়াল নবীজিকে স্মরণ করেন, আল্লাহ রসুল আপনার পক্ষে এসে দাঁড়াবে। আর নাইলে আমাদের এই মৌলানা ভাই যিনি আমাকে মালা পরাই দিলেন, উনি আসেননি, ওই যে উনি পিছনে একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, বংশীয় কোনো সম্পর্ক নাই, সম্পর্ক শুধু একটা, ইমানি সুন্নি আকীদার সম্পর্ক। ওনার সাথে আমি জানি না, ওনার সাথে আগে আমার কোথাও ঘনিষ্ঠভাবে মোলাকাত হয়েছে কিনা আমারও এটা মনে পড়ে না, হয় নাই জীবনে কোনোদিন। আমি ওনার সাথে ভালো দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু উনি আমার জন্য কান্দে কেন? উনি চোখের পানি ছেড়ে গড় করে চোখের পানি ছেড়ে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ আমার জিহাদি ভাইকে তুমি মুক্ত করো, তোমার হাবিবের এই গোলামকে মুক্ত করো। এই যে চোখের পানি,
হৃদয় নিংড়ানো চোখের পানি, মনের ভালোবাসা, এটা পুরাটাই মদিনাওয়ালার মহব্বতে, ঠিক না বেঠিক? আমি তো ওনাকে বলিনি যে আমার সাথে আমার জন্য আন্দোলন করেন, ওনাকে কে বলে দিল? আমি বিশ্বাস করি মদিনাওয়ালার উসিলায় আল্লাহর তরফ থেকে ওনাকে হৃদয়ে জাগ্রত করে দেওয়া হয়েছে। এই ভালোবাসাটা হলো দয়াল নবীর ভালোবাসা। শুনেন, ওয়াজ বহুত শুনবেন, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আজ হোক কাল হোক আমরা সবাই মরবো, কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু এই যে একটা ভাই আরেকটা ভাইয়ের প্রতি মহব্বত, এই মহব্বতটা যেন থাকে। এই মহব্বতের মূল কেন্দ্র হবে দয়াল নবীর মহব্বত। আমরা নবীকে ভালোবাসি কিনা? সবাই যুবক ভাইরা কথা বলেন, নবীজিকে ভালোবাসেন কিনা? প্রতিটা যুবক ভাইকে বলবো, মদিনাওয়ালার ভালোবাসাকে বক্ষে ধারণ করে আপনারা সুন্নিয়তের সাথে থাকেন। একটা যুবকও বাতিলদের সাথে মিলবেন না। কারণ কি জানেন, আজকে যতগুলি যুবক ভাই আছেন আপনারা একটু খেয়াল করে দেখেন, যতগুলি সুন্নি মতদর্শী লোক, সুন্নি আলেম, তারাই 4 দিনে 5 দিনে মা বাবার জন্য দোয়ার আয়োজন করে, কবর জিয়ারতের মাধ্যমে দোয়ার আয়োজন করে, নামাজের পরে দোয়া করে, জানাজা পরে দোয়া করে, করে না ভাইজান? অনেক লোক আছে জানাজার পরে দোয়াই করতে চায় না। অনেক লোক এটাকে বেদাত নাজায়েজ মনে করে। আর সুন্নি যুবক, সুন্নি একটা ছেলে, সে জানাজা পড়া সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলে চেষ্টা করে আমি আমার মায়ের জন্য দোয়া করব। গ্রামবাসী এলাকাবাসী কে আছে গো, আমার বাবার জন্য একটু দোয়া করো। সবাই নিয়ে দোয়া করে। আপনারা দোয়া লাগবে কিনা? সবাই বলেন আপনার দোয়া লাগবে। দোয়ার পক্ষে থাকে। যারা দোয়ার বিরোধিতা করে তারা বুঝে না, তারা বুঝে না। তারা যদি বুঝতো দোয়ার বিরুদ্ধে তারা কথা বলতো না। আল্লাহর ওয়াস্তে বলবো, দোয়া যদি আপনার মনে না চাই করতে, আপনি করেন না, কিন্তু যারা দোয়া করে তাদের বিরুদ্ধে দাঁড়ায় না। আমার ভাইরা কষ্ট হইতেছে না? আমি মনে হয় একটু বিরক্তি করতেছি আপনাদের। 12টা 21 মিনিট হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি টাইম গেল গা, নাউজুবিল্লাহ। সারা রাত তো না, কালকে আবার অনেক দূরে মাহফিল। আমরা তো এক মাহফিল শেষ করে আরেক মাহফিলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি। এই যে আজকে আপনাদের মাহফিল আসার জন্য কত যে তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে দেখা গেছে রাস্তায় এখানে আবার ভুল করে এদিকে গেছি, এদিকে যায় ব্রিজের মাঝখানে পাথর দিয়া ওই রাস্তা বন্ধ, আবার গাড়ি ঘুরে আইছি, মানে বহুত পেরেশান কইরা তারপরে আল্লাহ পাকের দয়ায় আসছি। তা আবার আগামীকাল এরকম আয়োজন আছে না, তারাও তো বসে রয়েছে যে হাদি ভাই আসবে। তো এই জন্য সব দিকে আমাদের একটা মানানসই করে চলতে হয়। আপনারা কষ্ট করে আসছেন, আমিও আসছি। আল্লাহ যেন এইভাবে হাসরের ময়দান আমাদেরকে একসাথেই রাখে। বলেন আমিন, বলেন আমিন। নবীজির শাফাত আমরা চাই, চাই না? এই জন্য আমরা একসাথে থাকবো, একসাথে থাকবো। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। নাম গলে পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। আমি জানাজার পরে দোয়া নিয়ে একটু কথা বলি, বলবো? আমাদের অনেক ভাইরা মনে করেন জানাজাটাই দোয়া, জানাজাটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না, এরকম অনেকে মনে করে। আমি প্রথমেই বলবো আপনাদের এই দাবিটা সঠিক নয়। জানাজাটা দোয়া নয়, জানাজা সালাত। আর যদি কিছুক্ষণের জন্যও আপনার কথা ধরে নেই যে জানাজাটা দোয়া, দোয়ার পর আর দোয়া লাগে না, এই কথাও সঠিক না। কারণ একবার দোয়া করলে আরেকবার দোয়া করা যাবে না, এরকম কোন বিধান ইসলামে নাই। বারবার দোয়া করলে আল্লাহ বিরক্ত হয় নাকি? আমি আপনি দুনিয়ার মানুষের কাছে যখন একবারের বেশি, দুইবার, দুইবারের বেশি, তিনবার একটা কথা বারবার রিপিট করে বলে, ভিক্ষুক সায়েল ভিখারি যদি বলে আমাকে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন,
একবার বললো, দুইবার, তিনবার, একাধিকবার বললে আমরা রাগ হয়ে যাই। এই ভাই মাফ করেন, ভাই পরে আইসেন, একটু ক্রোধান্বিত হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে বারবার চাইলে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সাড়া দিব, কবুল করব। মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, মিশকাতের মধ্যে হাদিস উল্লেখ, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগ করে, আর যারা বেশি বেশি চায় আল্লাহ তাদের উপরে খুশি হয়। আপনারা কি মনে হয় বারবার দোয়া করলে আল্লাহ বেজার হয়? আপনার কি কষ্ট হইতেছে নাকি? মোনাজাত করে দিব? তাইলে এই যুবক ভাইরা কয়েকজন উঠলেন, ঘটনা কি? আপনার কি সমস্যা হইতেছে নাকি? হ্যাঁ, ফসরাবিকে এক লোক এত জোরে ধরেন, আপনাদের কষ্ট হইলে আমি মোনাজাত করে দেবো, কোনো অসুবিধা নাই। আমি শুধু এই মাসালাটা বলি, মোনাজাতে যাব ইনশাআল্লাহ, এই মাসালাটা বলি শেষ করব। কষ্ট হইতেছে না? আপনারা কষ্ট হইতেছে? তাহলে লড়াচড়া করেন না। পেশাবে ধরলে তো এক লোক এত জনের ধরে না। আমি যে কথাগুলি বলছি যারা ধার্মিক আপনাদের কাজে লাগবে, আর অনেক সময় পেশাবে ধরতেও পারে। যুবক ফুলা ভাই, তোমরা যদি এই অবস্থায় বয়স হয়ে যাতেন তো সর্বনাশ, বুড়া হইলে কি হইব? তোমরা তো বিয়ে শাদী করতে গেলে বিপদ হইব, সর্বনাশ। আর মুরব্বী মানুষ উঠলে বোঝা যায় না, একটা অসুবিধা হয়েছে। এরপরে সিগন্যাল দিয়ে উঠেন, কেউ সিগন্যালের কথা কিছু আসেন কে? সিগন্যাল এটা একটা ওয়াজ আছে সিগন্যাল, মাঝে মধ্যে বলি আর কি। এক লোক এসি বাসে উঠছে, এসি বাস বুঝে? এসি বাসে উঠছে, বাসের তো আর ই নাই, জানলা নাই, জানলা আছে কিন্তু গ্লাসে একবার লাগাই। উনি আবার 2-3 দিন ধরে কোনো ধরনের টয়লেটে যায় না, ভয়ঙ্কর ডেঞ্জারাস মূলক দুর্গন্ধ ওখানে ছড়ায় আর কি। এই অবস্থায় উনি এসি বাসের ভিতরে এই কাজ করতেছে। আশেপাশে যাত্রীরা তো কয়, এই কাজ কে করলো রে? পরে যাত্রীরা গবেষণা করে ধরে লেছে, কই সামনে করতেছে। তখন উনি আবার কয়, ভাই আমি অসুস্থ, আমার আয়া পরে আমি কিটা করতাম। আসার আগে সিগন্যাল দিবেন, ওই সিগন্যাল আর কি। ভাই কেমনে সিগন্যাল দেব? যখন দেখবেন আয়া পড়তাছে তখন করবেন পুলিশ। কোন পুলিশ ভাই থাকলে প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা ঠিক আছে বলবো না। একটু পরে পুলিশ, সবাই নাক বন্ধ করছে, হে আকাম করছে। আবার 2 মিনিট পরে পুলিশ, সবাই নাক বন্ধ করছে, হে আকাম করছে। 1.5 মিনিট পরে দারোগা, একজনে কে তোরে পুলিশ কইতে কইছি, তুই দারোগা কইলি কে? কারণ আমার পায়খানায় পড়ছে। সর্বনাশ হয়ে গেছে না? এজন্য আপনারা উঠবেন, কিন্তু যুবক ছেলেরা তোমরা আশা করি এই আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপার না ইনশাআল্লাহ। মুরব্বিরা না একটু অসুবিধা, বয়স হইছে, এটা হলো মান্য নেওয়া যায়। তো পাওয়ার আছে, এই বসে থাকার পাওয়ার আছে। এটা তাকবীর যন্ত্র দেখি, নারায়ে তাকবীর। সবাই দিছে? দিছেনি সবাই? সবাই দিছে না? এই যে মুরব্বি কইছে সবাই দিছে না। এবার রেডি? নারায়ে রিসালাত। ওই এবার আস্তে দিছে, আমি দেখছি আস্তে দিছে। অসুস্থ না যুবক মানুষ, কি অসুস্থ? ব্যাটারি চার্জ কমে গেছে। এবার লাস্ট, গলা ক্লিয়ার করেন। নারায়ে রিসালাত। ঠিক আছে, এবার ঠিক আছে। এইভাবে আওয়াজ দিলেন না, ওয়াহাবিরা ডরাইতো, কিন্তু আইতাছে রে। আচ্ছা আপনারা কি ইয়াজিদের দলে না ইমাম হুসাইনের দলে? আমি একটু যাচাই করতাম চাই। সত্য ভাই, তুমি দাঁড়াও, ভয় পায় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উবা উবা উবা, তুমি না, তোমার পিছনে যে গুরুত্ব। তোমার নাম কি? ফাহাদ, মাশাআল্লাহ। তোমার কাছে প্রশ্ন, তুমি এজিদের দলে না ইমাম হুসাইনের দলে? মারহাবা বলেন না, আরো জোরে মারহাবা। তোমাকে থ্যাংক ইউ, বসো। আরেকজনের দিকে যাচাই করে,
তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, তারিকুল। তুমি কি ইয়াজিদের দলে না ইমাম হুসাইনের দলে? মারহাবা। মিঠা মইনের নবীর প্রেমিকারা গো, ধন্য আপনাদের জীবন। আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারাও আওলাদে রাসূল ইমাম হুসাইনকে ভালোবাসে। আমার বিশ্বাস এই মানুষগুলিকে দেখে আমার দয়াল নবী বড় আনন্দিত, কারণ কারবালার ময়দানে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয়, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন শাহিদতু কাতলাল হুসাইন আনেফা, আমি হুসাইন যখন যেখানে শহীদ হয় আমি সেখানে শাহিদতু, মিরকাতে লেখছে আই হাদারতু, হুসাইন যেখানে কুরবানি হয় সেখানে আমি রাসূল হাজির ছিলাম। আমার নবী যখন দেখবে এই কুরবানির মাঠে, এই মাঠে আমার নবীর পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে হাজার হাজার নয় সারা দুনিয়ার সব সুন্নিরা আছে, তখন আমার নবীর আওলাদের পক্ষের, হুসাইনের পক্ষের এই মানুষগুলি দেখে নবী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি না বেজার? ইয়াজিদের দলেরা সাবধান। এর আগে মনে করছিল সুন্নি মনে হয় দেশে কিছু নাই। আরে আলাউদ্দিন জিহাদির আন্দোলনে তো বেশি সুন্নিরা তেমন নাম সই না, খালি সামান্য 100% এর মধ্যে 5% সুন্নি রাস্তায় নামছে। যদি 100% সব সুন্নিরা ময়দানে নামে, নজদি বাহিনী পলায়ে যাওয়ার সুযোগ পাবে না, ঠিক না বেটে? বাংলাদেশে অধিকাংশ মানুষ সুন্নি, এরা হইল গিয়া হুজ্জাই মানুষের বাউ করে কেমনে? যেমন আপনার এসে কইবো ভাই আপনার ছেলেটা মাদ্রাসায় দেন, আপনার ছেলে আলেম হইতে পারলে আপনার বংশের সব বেহেশত লয়ে যেতে পারবো। আপনি তো সুন্নি, সহজ মনে সরল মনে ছেলেরে দিছেন মাদ্রাসা, যাও বাবা বড় আলেম হইও, কষ্ট করে পড়াইতেছে। ছেলে তো দিছেন ওয়াহাবি মাদ্রাসা, আপনি তো আর ওয়াহাবি সুন্নি বুঝেন না। আপনি তো নবীরে ভালোবাসেন, ইমাম হোসেনকে ভালোবাসে, ভালো মনে করে হেবেরা যেমনি বুঝাইছে বুঝের উপরে থাইকা ফুলা দেলাইছেন ওয়াহাবি মাদ্রাসা। ফুলা তো মাদ্রাসা গিয়ে ভর্তি হইছেন ছেলের খাতিরে, ওয়াহাবি মাদ্রাসার মাহফিলে যাওন লাগে। ছেলে যেহেতু মাদ্রাসা, ছেলের খাতিরে তাদের অনুষ্ঠানে যাইতে হয়, তাদের সহযোগিতা করতে হয়। এরকম অসংখ্য সুন্নি আছে, আমি জানি আছে অসংখ্য সুন্নি। ছেলেরে আপনার থেকে ছেলে নেওয়ার আগে কইছে আপনার ছেলে আলেম হইলে, বড় আলেম হইলে সবাই বেহেশতে নিব, কিন্তু ছেলেরে মাদ্রাসা নিয়ে শিখাইছি কি জানেন? হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি নফসি করব, ফিরাউলিয়া হারা তো নিজেরাই হুঁশ থাকতো না। এটি বুঝাইছে নিয়ে মাদ্রাসা, আর আপনারা বুঝাইছি কি আপনার ফুল আপনার বেহেশত নিব। আচ্ছা আপনারা বলেন, আপনার ছেলে যদি আপনাকে জান্নাতে নিতে পারে, তাহলে হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলিরা আমাদেরকে জান্নাতে নিতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? আপনাকে বুঝাবে যে আপনার ছেলে আলেম হলে, বড় আলেম হলে সবাইরে জান্নাতে নিবে, কিন্তু মাদ্রাসা নিয়ে তারা শিখাইবে কি জানেন? নবীরা তো ইয়া নফসি নফসি। এক ওয়াজ হলো, এক বক্তা ওয়াজ করতেছে, বাবারা রে ওয়াজ করে শোনো বাবারা রে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে হযরতে ফাতেমার লাশ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে নিয়া বলতেছে, কবর রে তুমি জানো নি তোমার মাঝে কারে আনছি? রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে আনছি, কবর ভালো ব্যবহার করো। এরা ওয়াজ করে বলে, কবর তোমার মাঝে কারে আনছি জানো নি? আসাদুল্লাহিল গালিব শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে আনছি, তুমি ভালো ব্যবহার করো। কবর তোমার মাঝে কারে আনছি জানো নি? জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা ফাতেমারে আনছি, কবর তুমি ভালো ব্যবহার করো। তখন তারা ওয়াজ করে, কবর নাকি ডেকে ডেকে বলতেছে, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা চিনি না,
আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। এই ওয়াজ শুনছেন নি আপনারা? হ্যাঁ শুনেন দাদু, এখানে রেকর্ড হচ্ছে। কোন চ্যানেল এটা? ফাহিম এসডি মিডিয়া, ভালো চ্যানেল। ফাহিম ভাই আমার অনেক ভালো মহব্বতের মানুষ, আমি অনেক ভালোবাসি ফাহিম ভাইকে। সুন্নিয়তের খেদমতে ফাহিম এসডি মিডিয়ার অনেক অবদান আছে। এটা মদিনাওয়ালার পক্ষের চ্যানেল, এটা ইমাম হুসাইনের পক্ষের চ্যানেল, এটা কারবালার পক্ষের চ্যানেল, ঠিক না ঠিক? ফাহিম এসডি মিডিয়া, এই মিডিয়ার কল্যাণ কামনা করছি। প্লাস সুন্নি মতাদর্শী সমস্ত রোজ টিভি অনলাইন সহ মৃধা সহ আরো সবগুলি সুন্নি চ্যানেলের কল্যাণ কামনা করছি। আমি এই মিডিয়ার সামনে বলে যাচ্ছি, আপনারা সবাই সাক্ষী। সভাপতি সাহেব আপনি শুনে রাখুন, দাদু ভাইরা সবাই শুনে রাখুন, যারা এই ওয়াজটা করে যে মা ফাতেমার লাশ কবরে নেওয়ার পরে কবর বলবে আমি রাহমাতুল্লিল আলামিনের কন্যা চিনি না, হযরত আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, এই ওয়াজটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, মন গড়া, এটার কোনো দলিল নাই। এটা জাল কাহিনী, মিথ্যা কাহিনী। মা ফাতেমার সম্মানের বিরুদ্ধের ঘটনা, এটা একটা জাল ঘটনা। আমি যা বলছি পরিষ্কার ভাষায় বলছি, এই আসমানের নিচে জমিনের উপরে মায়ের বুকের দুধ খায়া বড় হইছো এমন কোন বাপের বেটা যদি থাকো, আলাউদ্দিন জাহাদিকে চ্যালেঞ্জ করে বলো যেটার দলিল আছে, এটার সনদ আছে, এটার একটা দলিল আছে, এটা নির্ভরযোগ্যতা আছে, দলিল থাকলে বলো। আমি বললাম এটা মিথ্যা, বানোয়াট। আল্লাহর নবী বলেছেন ইন্না ফাতিমাতা বিনত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। রাসূলের কন্যা ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। আমার নবীর কন্যা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি, এটা হলো রাসূলের হাদিস। আর এরা বলে কবরে নাকি মা ফাতেমা চিনব না, এরা বাটপার, ঠিক না বেটে? নবীর আহলে বাইতের সম্মানের বিরুদ্ধে তারা বানায় বানায় কাহিনী করে। আরে কবরে যদি মা ফাতেমা না চিনে, তুমি ওয়াহাবি মোল্লা রে চিনবো? কথাগুলি বুঝতে হবে। মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি, কথা ঠিক না বেঠে? আমরা যা বলি দলিল ভিত্তিক কথা বলি। এই ঘটনার বিরোধিতা করার কারণ হলো, এই ঘটনার বিরোধিতা করার কারণ হলো যদি বলা হয় কবর মা ফাতেমাকে চিনবে না, এটা মা ফাতেমার সম্মানের খেলাফ হয়। মা ফাতেমাকে যিনি আহলে বাইতের রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন, ঠিক না ঠিক? আহলে বাইতের রাসূলের একজন, মা ফাতেমার সম্মানের বিরুদ্ধে মিথ্যা কল্পিত বানোয়াট কাহিনী, বানোয়াট কিচ্ছা বলা হবে কেন? এরা তো সাধারণত মা ফাতেমার সম্মান নিয়ে পক্ষে ওয়াজ করে না, আমলের দোহাই দেয়। আরে কবরের কি ক্ষমতা আছে আমলের হিসাব দেওয়ার? কবরের ক্ষমতা আছে আমলের হিসাব নিবে? আমলের হিসাব নিবে আল্লাহ। আমল হিসাব নেবে কে? আল্লাহ। কবরে কি এর ক্ষমতা আছে আমলের হিসাব নেওয়া? কবরে গেলে মুনকার আর নাকির তিনটা প্রশ্ন করবে, কোন আমলের কথা জিজ্ঞাসাই করবে না কবরে। নামাজ পড়ছেননি, কবরে জিজ্ঞাসা করা হবে না, হাসরে এটার হিসাব নেওয়া হবে। রোজা রাখছেননি, কবরে জিজ্ঞাসা করা হবে, এটা হাসরে হিসাব হবে। কবরে শুধু তিনটা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার সামনে যে ব্যক্তি হাজির তার সম্পর্কে তুমি কি বলতে। এই তিনটা প্রশ্ন করবে। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা জান্নাতি, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যারা উত্তর দিতে পারবে না, পুরো কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। 99টা সাপ জাহান্নাম থেকে আল্লাহ কবরের মধ্যে ঢুকাই দেওয়া হবে। প্রতিটা সাপের আবার 9টা করে মুখ, একটা সাপের 9টা মুখ, এরকম 99টা সাপ আনবে কবরের মধ্যে ঢুকাই দিবে। প্রতিটা সাপ
99টা সাপ 9টা মুখে একসাথে তাকে কামড় দিবে, সেই কামড়ে বিষে চিৎকার মেরে সে কাঁদবে, তার কান্নার আওয়াজ মানুষ আর জিন জাতি ছাড়া সবাই শুনবে। 3টা প্রশ্ন হবে কবর, আর সেখানে বলতেছে কবর নাকি আমলের। আমি শুনি আমল। এই সমস্ত ভাটিয়ালি বক্তাদেরকে বয়কট করতে হবে। এরা আহলে বাইতের দুশমন। কারবালার ময়দানে এরা নিঃসন্দেহে ইয়াজিদের দলে থাকতো, ঠিক না বেঠে? নিঃসন্দেহে এরা ইয়াজিদের দলে থাকতো। দেখবেন আপনারা যত ওয়াহাবি মোল্লা আছে, তাদেরকে জিজ্ঞাসা যে ইয়াজিদ কেমন আছিল, দেখবেন কি প্রশংসা করে। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি তাদের বইয়ের মধ্যে লেখছে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, আবার বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরা তো নিঃসন্দেহে ইয়াজিদের দলের লোক, ঠিক না বেঠে? আপনারা কার দলের লোক? ইয়াজিদের না ইমাম হুসাইনের? ইমাম হুসাইনের দলে কারা কারা হাত উঠান? ইয়াজিদ যদি মিঠামইন আইতো, ইয়াজিদরে যদি খালি মিঠামইন পাওয়া যাইতো, কোন পুরুষ লোক লাগতো না, মহিলাদের সিরা জুতা দিয়া বাইরাইয়া তারা বিনা জানাজায় দাফন করা হইতো। পুরুষ লোক লাগতো না, মা বুন্ডাইয়া ইয়াজিদরে সাইজ করে লইল। ছোট ভাইরা, তোমরা কি ইয়াজিদের ফাইলে আদর করবানি? জুতা দা বাইরাইয়া তারা নদীর মাঝে ভালাইতো ইয়াজিদরে, ঠিক না বেটে? কোন বড় লোক লাগতো না, বড় শক্তিশালী লোক লাগতো, ছোট ছোট বাচ্চারা ইয়াজিদরে বাইরে শুকা করলিত। হ্যাঁ, বুঝছেন? ওই যে আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল রে মারছে হইল ছোট 2টা বাচ্চা, বুঝছেন নি? মুআজ মুআওয়াজ, 2জন বালক ছোট ছোট বাচ্চা, 2জনে তারা আল্লাহ রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দানে নেন, আমরা জিহাদে যাব। নবীজি বললেন তোমরা তো ছোট, বুঝছে? নিতে চায় না। পরে যেই বাবুক আল্লাহ রাসূল নিছে, নেওয়ার পর একজনের জিগাই এই আবু জাহেল কোনটা? চিন্তা করেন, টার্গেটটা লইছে বড়ডারে। বদরের যুদ্ধের ঘটনা এটা। বদরের যুদ্ধে এই 2 বাচ্চা কি কয়, ও চাচা আঙ্কেল আবু জাহেল কোনটা? এ ছোটখাটো জিনিস পছন্দই করে না তারা, ডাইরেক্ট ধরছে আবু জাহেল রে। একজনে কয় ওই যে হইলো আবু জাহেল। এই 2 ভাই মিল্লা খালি আগাইতাছে যাইতাছে। ভাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে এটা, ওই 2 বাচ্চাই আবু জাহেল রে কত্তল করছে। দুনুডারে একবারে শেষ করে লইছে। 2 ভাই মিল্লা আবু জাহেল রে ধরছে, বড়ডারে ছোটডারে ধরছে। বন্ধুরা আমার, এজন্য আমি বলবো জানাজার পরে দোয়ার বিষয়ে একটা মাসালা আমি আলোচনা করে যাই। এটা বলতে চাই, আমরা শুনবেন নি? জানাজা এটা নামাজ, জানাজা এটা দোয়া না। জানাজাটা কি? নামাজ। আপনি যদি এই বাহানা দেখেন যে নামাজ জানাজাটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না, এটা সত্য নয়, এই দাবি সঠিক নয়, যথার্থ নয়। জানাজা যদি দোয়াও হয় তারপরও দোয়া করা নিষেধ না, ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিষেধ নয়। অনেক সময় বলে থাকেন বেলা হয়ে গেছে, বেশি হইছে কি তো হইছে, আর একটু যাক, এই মাসালাটা বলে নিষেধ। আমি এটা আগ্রহ জন্মাইতেছে, আপনি একমত বুঝেন না, বুঝতেন? উনি মনে করছে আমি মনে হয় ছেড়ে দিতেছে না। এটা মানুষের একটা আন্তরিকতা দেখতে হয়, আমারও তো একটা টোকা দিতে হয় মাঝে মধ্যে। এটা একটা টোকা দিয়া বুঝলাম আপনারা কি আন্তরিকতা আছে না। এটা একটা হিকমত, বুঝছেন নি মিয়া ভাই? আমি যতদূর করার করবো ইনশাআল্লাহ। এখন তো বুঝে লাইছেন হাকিকতটা না। আমি মাঝে মধ্যে একটু টোকা দিয়ে দেখি আপনারা কতটুকু আন্তরিকতা আছে, পাওয়ার আছে। দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা। মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা। ভাইও দিলের কান লাগায় শুনেন,
মিঠা মন আইছি 1 বছর পরে আবার কব বাঁচি না মরি, আমুনা জামু কইতাম পারি না। তবে আপনাদের খেদমতে আমি এতটুকু বলে যাই, দোয়ার পক্ষে থাকবেন। এক সময় হয়তো দোয়া করতে পারেন নাই, তার মানে এই না যে দোয়া চলবে না। আমরা দোয়ার পক্ষে আসি না। না, জানাজার ভিতরে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, দোয়া আছে না? অনেক ভাইরা বড় আশা করে বলে, ভাই জানাজার ভিতরে তো দোয়া আছে, এরপর আর দোয়া করার দরকার কি? এরকম একটা যুক্তি দেয়। আচ্ছা, আপনারা ভাত খাননি? জোরে কোন? এই তো বাবার বোঝা গেছে, ভাতের ভিতরে পানি আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা গেছে প্রতিটা ভাতের মধ্যে শতকরা 97 থেকে 98 ভাগ হলো পানি। আমাদের এই ডাক্তার হানিফ ভাই আসেনি, ওই যে আছে, উনি আমার সাথে আরো ভালো জানে। ভাতের ভিতরে পানি আছে, তরকারির ঝোলের মধ্যে পানি থাকেনি, মিঠা মইনের ডাইলের মধ্যে পানি আসেনি। পানিওয়ালা ভাত খাইলেন, পানিওয়ালা তরকারির ঝোল খাইলেন, পানিওয়ালা ডাইলও খাইলেন, ভাত তরকারি ডাইল খাইলেন, এর ভিতরেই পানি আছে, এরপরে আবার পানি খাননি। যারা বলবেন জানাজার ভিতরেই দোয়া আছে, এরপরে আর দোয়া লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাইল খাওয়াই কইবে না, আর পানি খাওয়া লাগে না। গলাত লাগা মার। যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করলাম। এবার আমি একটা হাদিস বলেই, শুধু আমি একটা হাদিস বলে আলোচনাটি টানবো। আমার লেখা অনেকগুলি বই আছে, আপনারা জানেন। উপস্থাপক মহোদয় তিনি বললেন যে আমি লেখালেখি করি, প্রায় 23টা কিতাব লিখছি, 30 পারা কোরআনের তাফসীর লিখতেছি, সুন্নি আকীদা ভিত্তিক হানাফি মাযহাবের পক্ষে 30 পারা কোরআনের তাফসীরের কাজ চলতেছে। মাহফিলের ব্যস্ততার কারণে দ্রুত কাজ করতে পারছি না। অনেকগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আবার চলতেছে। আমি কয়দিন বাঁচবো জানি না, তবে যে কদিন বাঁচবো মদিনাওয়ালার প্রেম বাগান, মদিনাওয়ালার পক্ষের শক্তি আরো দৃঢ় হবে, আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আর আমার এখন আগের মতো চিন্তা নাই, এখন মরে গেল টেনশন করি না। কে লেগে জানেন, মরে গেল জানি কিছু মানুষ আমার লেগে দোয়া করবে, এটা একটু সাহস হয়েছে। আগে কিন্তু জানতাম না মানুষ এমন ভালোবাসা, আমি আগে কিন্তু বিশ্বাসই করতাম না। কিন্তু বাংলাদেশে যেইভাবে মানুষ দোয়া করছে, এই জেলে যাওয়ার পরে আমি এর থেকে বুঝছি যে সুন্নিরা আরেকজন সুন্নি ভাইকে কত ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা সুন্নিদের ভালোবাসা, ঠিক না ঠিক? এই জন্য আমি লেখালেখি গুলি করতেছি। আপনারা কয়েকটা বই আছে এখানে, সবগুলি তো নিতে পারবেন কিনা জানি না, যে কয়টা প্রয়োজন মনে করেন নিয়ে যাবেন। নিজে না পড়তে পারলো নিজের ছেলে মেয়েরা পড়বে, ছোট ভাইয়েরা পড়বে, বাড়ির মহিলা যারা আছে তারা পড়বে, মেহমান আসলে পড়বে। আকীদার বই, সুন্নিদের বই, এগুলি ঘরে থাকলে আপনাদের ঈমান আকীদা মজবুত হবে। আমি আলাউদ্দিন জাহাদিরে সারা দুনিয়ার সব ওয়াহাবীরা মিল্লা বুঝাইলো কাম হইতো না। আমি বিনা দলিলে সুন্নি, আমার দলিল লাগবে না, আমি এমনি দলিল ছাড়াই নবীজিকে ভালোবাসি। আমার টেনশন চিন্তা হলো আপনাদের নিয়ে, আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করি, বিদায় লেখালেখি করি। সুন্নি আলেমরা লেখে, একটা হাদিস বলি আমি আলোচনায় টানবো, একটু দরুদ শরীফ পড়েন না, যাবেন গা? আপনারাও যান, আমিও যাবো, অসুবিধা নাই, এক লোকে যাই। আর কয়েকটা মিনিট একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে একটা হাদিস বলি, এই হাদিসটাই হলো আজকের আলোচনার শেষ। 3টা কিতাব, 1 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আল মুসনাদ, মুসনাদে আহমদ। এটা বেশি বড় কিতাব না, 57 খণ্ড। 57 খণ্ড, 2 হাত এইভাবে একসাথে করলে, এই যে আমার 2 হাতের সাথে করলে এর সাইড আরো বেশি উঁচা হয় একটা কিতাব।
মুসনাদে আহমদ, কোন কাল্পনিক কথা বলছি না, যারা মুহাদ্দিস বড় আলেম তাদের ঘরে কিতাবটা নিশ্চয়ই আছে। তবে আহমেদ শাকের মিশর থেকে 20 খণ্ডে যেটা ছাপাইছে, এটার মধ্যে প্রায় 3000 হাদিস বাদ করে দিয়েছে। এরা বাটপার, হাদিস বাদ করে দিতেছে কিতাব থেকে। সেই কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ, মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ এবং মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ যে বাবলা গাছের নিচে নবীজির কাছে যে সাহাবারা বায়াত হয়েছিলেন, বায়াতের রিদওয়ানের ঘটনায় যারা সম্পৃক্ত ছিলেন, সেই সাহাবীদের মধ্যে অন্যতম প্রথম সারির সাহাবী হলো আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে আবি আওফা, পুরাটা মনে না থাকলে আব্দুর রহমান মনে থাকবে না। আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনার মেয়ে ছিল, ওই মেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে মেয়ের জানাজার নামাজ তিনি নিজে পড়লেন। ফাকাব্বারা আলাইহা আরবাআন, নবীজি নিজে তার 4 তাকবীরে জানাজা পড়লেন। কয় তাকবীরে বলেন না, কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন। সুম্মা কামা বাদা যালিক, এরপরে তিনি জানাজার নামাজের পরে ওখানে তিনি দাঁড়াইলেন। দাঁড়ায়া ইয়াদউ লাহা, তিনি নিজে তিনার কন্যার জন্য আবার দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আমার দয়াল নবীজিও এরকম করতেন। এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয় আমার দয়াল নবীজি এবং সাহাবায়ে কেরাম 4 তাকবীরে জানাজা পড়তেন, জানাজার পরে আবার দোয়া করতেন। আমি জানতে চাই যুবক ভাইয়েরা, নবীজি যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সাহাবীরাও জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? আমরা দলিল দিলাম আল্লাহ রাসূল জানাজার পরে দোয়া করেছে, সাহাবায়ে কেরাম করেছে। এখন কেউ যদি বলে বেদাত, তাদের দলিল লাগবে না? নাজায়েজ প্রমাণ করতে তো অবশ্যই দলিল লাগবে। যেই জিনিসের দলিল সরাসরি হাদিস আছে, ওটাকে বেদাত বলাই মূর্খতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনামুখী আমলমুখী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি আলোচনা এখানে ইতি টানলাম। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কাছে দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ব, এরপরে দোয়া করব। তো এর আগে আরে ভাই সবর, আল্লাহর দরবারে হাত উঠায় বলো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রহমতের নজরে তাকায় দেখো, মিঠামইন থানায় কেওয়ারজুরি এলাকায় স্কুলের মাঠে সুন্নি মহাসম্মেলনে তোমার আদরের বান্দারা বড় আশা করে তুমি আল্লাহর রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছে। আল্লাহ অনেক কষ্ট করে পরিশ্রম করে মাহফিল সাজাইছে। তাদের পরিশ্রম, খেদমত, সাহায্য সহযোগিতা, এই মাহফিল আমাদের হাজিরা দয়া করে কবুল করো আল্লাহ। বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় আমাদের দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। तमाम साहबाए करम, शुहादाए करम, अहले बैतर हुजूर, शुहादाए करबला, चार मजहबेर इमामगण हुजूर गौसुस सकलाइन शेख सैयद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी बगदादी अल हसानी वल हुसैनी रहमतुल्लाह अलैहि, खाजा गरीब नवाज मुइनुद्दीन चिश्ती अजमेरी संजरी रहमतुल्लाह अलैहि, खाजा बहाउद्दीन नक्शबंद अल बुखारी रहमतुल्लाह अलैहि, इमाम रब्बानी गौसे संदानी हजरत शेख अहमद सिरहिंदी मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह अलैहि, हजरत शाहजलाल यामनी मुजर्रदी रहमतुल्लाह अलैहि, सिपाह सलार सैयद नासिरुद्दीन रहमतुल्लाह अलैहि, खाजा इनायतपुरी रहमतुल्लाह अलैहि, इमाम अहले सुन्नत आला हजरत अहमद रेजा खान फाजिल बिरलवी रहमतुल्लाह अलैहि। अल्लाह विशेष करे आमार पीर ও মুর্শিদ বিশ্বলি খাজা বাদশাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দিসা সিরুল আজিজ
কেবলাজান হুজুর সহ সমস্ত আউলিয়া উলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া নজর পৌঁছায়া দাও। আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই জন্মের বিদায় লইয়া মা আরে মা, মারে মা, কেমন আছে কবরে মা, কেমন আছে কবরে বাবা, জানি না গো আল্লাহ। মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না, মা বাবার কবরে বিষাক্ত 99 সাপ দিও না গো আল্লাহ। আমাদের মা বাবার কবরে তুমি আল্লাহ দয়া করে জান্নাতি হাওয়া চালু করে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও। আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন এই এলাকার কবরস্থানে এলাকার ময় মুরব্বী গ্রামবাসী মুমিন মুসলমান কত মানুষ কবরের দেশে ঘুমায় গেছে। এই জন্মের বিদায় লইয়া কেমনে জানি কবরে আছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাদেরকে কবরে আযাব দিও না। তোমার রহমতের নজরে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকে বেমারি, বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হয়ে আল্লাহ আমরা রোগী, তুমি তো সেবা দানকারী। আমরা দুর্বল, তুমি শক্তিশালী। আমরা অসহায়, তুমি আমাদের সহায়। আমরা গুনাহগার, তুমি আমাদের ক্ষমাকারী। হে আল্লাহ, তুমি পরম পবিত্র, করুণাময়, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, দয়ালু দাতা। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আসমানি চিকিৎসা দিয়ে সবাইকে শিফায়ে আজেলা দান করো আল্লাহ। আমাদের জীবনের জানা ও অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চারা, কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা হাত বাড়াইলেন তাদের জীবনের ভবিষ্যৎ জীবন দয়া করে উজালা করে দাও আল্লাহ। মুরব্বীরা অনেকেই মাহফিলে কষ্ট করে গভীর রাত পর্যন্ত বসে আছেন। সভাপতি সাহেব, বামে সহসভাপতি সাহেব, আরো মুরব্বীরা যারা আছেন সকলের সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। পর্দার আড়ালে মা বোনেরা যারা হাত বাড়াইছেন দোয়ার জন্য, দোয়া চেয়েছেন, আল্লাহ গো সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। প্রবাসে যারা আছে তাদেরকে সহি সালামতে রাখো আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচাইও আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে এবং প্রবাসী সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত রহমত তরাক্কি দান করো আল্লাহ। আল্লাহ গো, যারা এই মাহফিলের প্যান্ডেল দিছেন, মাইক দিছেন, তবরকের জন্য গরু দিছেন, চাউল দিছেন, তেল দিছেন, টাকা পয়সা দিছেন, যে যেভাবে জান্নাতের বাগানে সাহায্য করছে এর কম পক্ষে 70 গুণ তাদেরকে বাড়ায়া তুমি দান করো আল্লাহ। তাদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ। ইহকাল পরকালে সম্মান বাড়ায়া দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।